নমস্কার। আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো পর্যায়বৃত্ত অপেক্ষক। এটাকে ইংলিশে আমরা পিরিয়ডিক ফাংশন বলে থাকি। একটি অপেক্ষক এফএক্সকে আমরা পর্যায়বৃত্ত অপেক্ষক বলবো যদি এফ অফ এক্স প্লাস টি সমান এফএক্স এই সম্পর্কটা সিদ্ধ করে। এখানে টি কিন্তু ধনাত্মক বাস্তব সংখ্যা, অর্থাৎ টিটা কিন্তু গ্রেটার দেন কিন্তু 0। এই সম্পর্কটি থেকে আমরা টি এর বিভিন্ন মান পেতে পারি। সবথেকে ছোট যে ধনাত্মক বাস্তব মান টি এর জন্য উপরিউক্ত সম্পর্কটি সত্য হয়, টি এর সেই মানকে অপেক্ষকটির প্রাথমিক পর্যায় বা ওটাকে আমরা ফান্ডামেন্টাল পিরিয়ড বলে থাকবো। অর্থাৎ এটা মানে কি বলছে? এটার মানে হলো আমরা এই সম্পর্ক থেকে আমরা টি এর বিভিন্ন মান পেতে পারি। এদের মধ্য থেকে যেটি ছোট, সবচেয়ে ছোট মানটাকে আমরা কি বলবো? অপেক্ষকটির প্রাথমিক পর্যায় বা ওটাকে শুধু পর্যায় বা ওটার ইংলিশটা হচ্ছে কি ফান্ডামেন্টাল পিরিয়ড বলা হয়ে থাকে। এরপর আমি একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি নিয়ে আমরা একটা পরিষ্কার ধারণা করে নিই। প্রথমত আমি ধরে নিচ্ছি এফ সমান সাইন এক্স। এফ সমান সাইন এক্স আমাদের কি জানা আছে? এফ অফ এক্স প্লাস 2 পাই সমান কি হয়? সাইন অফ এক্স প্লাস 2 পাই। অর্থাৎ এটা সমানই কিন্তু হয় সাইন এক্স হয়। অর্থাৎ এই যে লক্ষ্য করা সম্পর্কটি এফ অফ এক্স প্লাস টি সমান কত? এফ এক্স। এফ অফ আবার এটা সমান কিন্তু এফ এক্স। এফ অফ এক্স প্লাস টি, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি? টি সমান কিন্তু 2 পাই পাচ্ছি। টি সমান 2 পাই পাচ্ছি। আবার আমরা কি লিখতে পারি? এফ অফ এক্স প্লাস 4 পাই এটা সমান কি লিখতে পারি? এই যে এফ এক্স সমান সাইন এক্স আছে, সাইন অফ এক্স প্লাস কত? 4 পাই। এটা সমানই কি হয়ে যায়? আবার সাইন এক্স হয়। আবার এটা সমান কি আমরা লিখতে পারি? কি? এফ এক্স। অর্থাৎ এফ অফ এক্স প্লাস টি সমান এফ এক্স। সেখান থেকে আমরা কি বলতে পারি? টি সমান কিন্তু 4 পাই বলতে পারি। ঠিক একইভাবে যদি আমরা এফ অফ এক্স প্লাস 6 পাই করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি পাবো? সেক্ষেত্রে একইভাবে যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু টি সমান হচ্ছে 6 পাই এইভাবে কিন্তু আমরা পেতে পারি। অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে, এই যে সাইন এক্স যে অপেক্ষকটি রয়েছে এর পর্যায়গুলো কি কি দাঁড়িয়ে যাচ্ছে? 2 পাই, 4 পাই, 6 পাই এইভাবে কিন্তু ডট ডট করে ইত্যাদি কিন্তু আমরা পেয়ে থাকি। এদের মধ্যে সবচেয়ে ছোটটা কি হচ্ছে? ছোটটা হচ্ছে সবচেয়ে কি? 2 পাই। এই 2 পাইটাকে আমরা কি বলবো? এই সাইন এক্স অপেক্ষকের কিন্তু আমরা প্রাথমিক পর্যায় বা এটাকে শুধু পর্যায় কিন্তু বলে থাকবো। এরপর আমরা একটি লেখচিত্রের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করব। এটা হলো সাইন এক্স অপেক্ষকের লেখচিত্র। আমরা এই লেখচিত্র থেকে কি দেখতে পাচ্ছি? 0 থেকে 2 পাই যে বক্রটি এসছে, 0 থেকে 2 পাই যে বক্রটি এসছে, 2 পাই থেকে 4 পাই কিন্তু একই বক্র এসছে। আবার 4 পাই থেকে 6 পাই কি একই বক্র আসবে। এই কারণে আমরা এর আগে 2 পাইটাকে কিন্তু আমরা সাইন এক্স এর কিন্তু আমরা পর্যায়কাল কিন্তু বা পর্যায় কিন্তু বলেছিলাম। এই যে 0 থেকে 2 পাই এই দূরত্বে যে বক্র 2 পাই থেকে 4 পাই কিন্তু একই বক্র, আবার 4 পাই থেকে 6 পাই কিন্তু একই বক্র আসবে। তার মানে আমরা 2 পাইটা আমরা পর্যায় কিন্তু বলতে পারি। আবার আমরা কি দেখিয়েছিলাম? 4 পাই সাইন এক্স এর আরেকটি পর্যায়। এর মানে কি? ছবি থেকেই পরিষ্কার হবে। 0 থেকে 4 পাই যে বক্রটা এসছে, 4 পাই থেকে 8 পাই কিন্তু একই বক্র আসবে। যদি এটাকে আমি আরো একটু কন্টিনিউ করি, সেক্ষেত্রে পরিষ্কার দেখা যাবে 0 থেকে 4 পাই যে বক্র আসবে, 4 পাই থেকে 8 পাই কিন্তু একই বক্র আসবে। 4 পাই থেকে 8 পাই, আবার 8 পাই থেকে 12 পাই এইভাবে সেম বক্র কিন্তু চলে আসবে। এই বক্র থেকেই
আমরা কি দেখতে পাবো, অপেক্ষকটির পর্যায় কিন্তু কি হবে। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পর্যায় 2 পাই হচ্ছে, 4 পাই হচ্ছে, আবার আমরা 6 পাইও কিন্তু বলতে পারি। অর্থাৎ আমরা একটি বক্র থেকে দেখে আমরা বুঝতে পারবো এই বক্রটি পর্যায়বৃত্ত অপেক্ষকের বক্র কিনা। সুতরাং সাইন এক্স একটি পর্যায়বৃত্ত অপেক্ষক, এর পর্যায় কিন্তু আমরা 2 পাই বলবো। এখানে 2 পাই, 4 পাইটাও হচ্ছে, কিন্তু 4 পাইটা আমরা ধরবো না, কারণ আমাদের সংজ্ঞাতেই বলা আছে ক্ষুদ্রতম, অর্থাৎ ধনাত্মক ক্ষুদ্রতম। সেই হিসাবে আমাদের এখানে কিন্তু পর্যায়টা কিন্তু 2 পাই, অর্থাৎ সাইন এক্স এর পর্যায় কিন্তু 2 পাই। এরপর আমরা দেখব কিছু কিছু অপেক্ষক আছে যে অপেক্ষকগুলি পর্যায়বৃত্ত অপেক্ষক, কিন্তু তার পর্যায়টা কিন্তু নির্ণয় করা যায় না। যেমন আমি এখানে একটা লিখেছি কি এফ এক্স সমান কে, অর্থাৎ ধ্রুবক অপেক্ষক। আমরা যদি এই ধ্রুবক অপেক্ষক কে এর একটা নির্দিষ্ট মান ধরে নিচ্ছি, এফ এক্স সমান, মনে করো আমি এফ এক্স সমান 2 ধরলাম, এর আমরা লেখচিত্রটা অঙ্কন করছি। এফ এক্স মানে কিন্তু অ্যাকচুয়াল ওয়াই, আমরা এর লেখচিত্র অঙ্কন করছি। এটা হলো ওয়াই সমান 2 যে সরলরেখা, তার চিত্র, আর এই অপেক্ষকের এটি লেখচিত্র। এই লেখচিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত অপেক্ষক। কেন পর্যায়বৃত্ত অপেক্ষক একটু তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। আমরা 0 থেকে 1-এ যেটা এসছে, 1 থেকে 2-তে কিন্তু সেম একই জিনিস এসছে, আবার 2 থেকে 3-তে একই জিনিস এসছে। তার মানে আমরা কি 0 থেকে 1-এ যেটা এসছে, 1 থেকে 2-তে একই এসছে, আবার 2 থেকে 3-তেও একই এসছে। তার মানে আমরা 1টাকে কিন্তু আমরা এই অপেক্ষকের কিন্তু আমরা কি বলতে পারি, এটা পর্যায় কিন্তু বলতে পারি। আবার এটাকে যদি আমরা 0 থেকে 2 নিই, ওই যে এখান থেকে এটা নিই, এখান থেকে এটা, আবার 2 থেকে 4 একই, 0 থেকে 2-এ যা এসছে 2 থেকে 4-ও কিন্তু একই এসছে। এটা নিলে সেক্ষেত্রে কিন্তু আমরা পর্যায়টা কিন্তু আমরা 2 বলতে পারি। আবার যদি আমরা 0 থেকে 3 নিই, আর 3 থেকে 6 একই পাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা পর্যায়টা কিন্তু 3 বলতে পারি। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি কি এফ এক্স সমান কি আছে, এফ এক্স সমান 2 আছে। আমরা যদি এটা লিখি এফ অফ এক্স প্লাস 1 সমান কত, 2ই হবে, যেহেতু এটা ধ্রুবক আছে। এখানে যাই বসাই না কেন নান্দারটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2ই আসবে। আবার কি লিখি এফ অফ এক্স প্লাস 2, এটাও কিন্তু 2ই আসবে। এফ অফ এক্স প্লাস 3, এটাও কিন্তু 2 আসবে। এইভাবে আমরা এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স প্লাস 5 যাই বসাই না কেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা 2ই পাবো। তার মানে কি আমরা এই সম্পর্ক থেকে কি বলতে পারি, পর্যায়টা কিন্তু 1, 2, 3 এইভাবে বলতে পারি। হয়তো তোমরা বলবে যে পর্যায়টা কিন্তু 1 কিন্তু এখানে আসবে না। কেন আসবে না, এর থেকেও ছোট আছে। কারণ আমি এটাকে লিখতে পারি এক্স প্লাস 0.1 ধরলাম, এটা সমানও কিন্তু আমরা কি পাবো, 2 পাবো। আবার এফ অফ এক্স প্লাস 0.01 ধরলাম, সেক্ষেত্রেও কিন্তু আমরা কত পাবো, 2 পাবো। তার মানে এর থেকে এটা ছোট, আরও ছোট আছে। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু সেইভাবে কিন্তু বলতে পারবো না এই যে ধ্রুবক অপেক্ষক যেটা রয়েছে, এই ধ্রুবক অপেক্ষকের পর্যায়টা কত হবে। অর্থাৎ এখানে কিন্তু পর্যায়টা কিন্তু নির্ণয় করা যাবে না। সুতরাং আমরা কোনো একটা চিত্র এঁকে সেই চিত্র দেখে কিন্তু আমরা সেই অপেক্ষকের কিন্তু পর্যায়টা কিন্তু নির্ণয় করতে পারি। তাছাড়া আমাদের আরেকটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু পর্যায়টা কিন্তু নির্ণয় করতে পারবো। সেটা আমি এখানে দেখাচ্ছি। অর্থাৎ পর্যায়বৃত্ত অপেক্ষকের আমি এখানে লিখছি পর্যায়বৃত্ত অপেক্ষকের পর্যায় নির্ণয়ের পদ্ধতি। পর্যায় নির্ণয় খুব একটা সহজ নিয়ম রয়েছে, সেই নিয়মের সাহায্যে আমরা সহজেই কিন্তু আমরা পর্যায়টা কিন্তু নির্ণয় করতে পারবো। এই যে এফ অফ
এক্স প্লাস টি সমান এফ এক্স, এই যে সম্পর্কটা, এখান থেকে আমরা টি এর একটা এক্স নিরপেক্ষ মান পাবো। সেই এক্স নিরপেক্ষ মানটাকেই আমরা কিন্তু অপেক্ষকের কিন্তু পর্যায় কিন্তু বলতে পারবো। এই যে আমরা এফ এক্স সমান সাইন এক্স, এফ এক্স সমান সাইন এক্স, এই অপেক্ষকের পর্যায়টা আমরা এই মাত্র নির্ণয় করলাম। সেটা কিন্তু আমরা এই সম্পর্কের সাহায্যে কিন্তু আমরা এখান থেকে সাইন এক্স এর পর্যায়টা কিন্তু 2π কিন্তু নির্ণয় করতে কিন্তু পারবো। এটা এইভাবে নির্ণয় করা যাবে। এই যে উপরের সম্পর্কে আমরা কি লিখছি, এটা লেখা যাবে এফ অফ এই যে এক্স প্লাস টি সমান এফ এক্স, অর্থাৎ আমরা লিখতে পারি কি এফ অফ এক্স প্লাস টি মানে কি সাইন অফ এক্স প্লাস টি, সাইন অফ এক্স প্লাস টি সমান কত এফ এক্স মানে কিন্তু আমরা সাইন এক্স লিখলাম। এরপরে এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসছি, বাঁ দিকে নিয়ে আসছি, অর্থাৎ এটাকে আমরা লিখবো কি সাইন অফ এক্স প্লাস টি মাইনাস সাইন এক্স সমান কিন্তু আমরা 0 লিখলাম। এরপর এটা আমরা সাইন সি মাইনাস সাইন ডি লিখবো। এরপর এটাকে আমরা সাইন সি মাইনাস সাইন ডি, অর্থাৎ এটা লিখবো যে 2 কস অফ সি প্লাস ডি বাই 2, সি প্লাস এই যে সি এটা প্লাস ডি বাই 2 ইন্টু সাইন অফ সি মাইনাস ডি বাই 2, সাইন অফ সি মাইনাস ডি বাই 2 সমান 0। এখানে আমরা এটা এক্স এক্সে কাটলাম, और আমরা এটা লিখতে পারি, और এটা আমরা লিখতে পারি 2 ইন্টু কস অফ এই যে 2x প্লাস টি বাই 2 সাইন অফ টি বাই 2 সমান 0। এখানে লক্ষ্য করে দেখো এই যে এটা একটা দুটোর গুণফলটা কিন্তু শূন্য আছে, হয় এটা সমান শূন্য হবে নতুবা এটা সমান শূন্য হবে। কিন্তু আমরা কি চাইছি, আমরা এই যে উপরে যে সমীকরণটা আমরা ধরেছি এই যে এফ অফ এক্স প্লাস টি সমান এফ এক্স, এখান থেকে এই সমীকরণ থেকে টি এর এক্স নিরপেক্ষ আমরা একটা মান নির্ণয় করব। এটা যদি নিই এখানে কিন্তু এক্স রয়েছে, সেই কারণে আমরা এটা কিন্তু নেব না, আমরা এটা সমান কি করব 0 করব। অর্থাৎ এখান থেকে লিখব কি সাইন অফ টি বাই 2 সমান কিন্তু আমরা 0 লিখলাম। আবার সাইন থিটা সমান 0 হলে কি হয়, থিটা সমান এন পাই হয়, অর্থাৎ টি বাই 2 সমান কিন্তু আমরা এন পাই কিন্তু লিখতে পারি। তার মানে আমরা কি লিখব, টি সমান কত আসছে 2n পাই। এখানে এনটা কিন্তু যে কোনো কিন্তু অখণ্ড সংখ্যা, অর্থাৎ এন এর মান যদি আমরা 0 বসাই সেক্ষেত্রে টি এর মানটা 0 পাবো, এন এর মান 1 বসালে কত পাবো 2π পাবো, 2 বসালে আমরা 4π পাবো। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন রকম টি এর মান কিন্তু পেতে পারি। এখানে এই যে এন এর মান যদি আমরা 0 বসাই সেক্ষেত্রে টি এর মানটা কিন্তু 0 চলে আসছে। আমরা কি জানি টি এর মানটা কিন্তু এখানে গ্রেটার দেন কিন্তু 0, অর্থাৎ টি এর মানটা কিন্তু এখানে 0 কিন্তু হবে না। আবার যদি আমরা ঋণাত্মক বসাই সেক্ষেত্রে কিন্তু এই যে এন এর মান যদি -1 বসাই সেক্ষেত্রে টি এর মানটা কিন্তু আমরা কি পাচ্ছি -2π পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ঋণাত্মক চলে আসছে। সেক্ষেত্রে ঋণাত্মক মানগুলো কিন্তু আমরা টি এর মান হিসাবে কিন্তু ধরবো না, কারণ আমরা প্রথমেই ধরেছি টিটা কিন্তু ধনাত্মক। অর্থাৎ এন এর মান যদি আমরা অখণ্ড সংখ্যা অর্থাৎ 1 ধরি সেক্ষেত্রে আমরা কি পাবো 2π পাবো, 2π। তারপরে যদি 2 বসাই তাহলে 4π, তারপরে 3 বসালে 6π। এইভাবে কিন্তু আমরা টি এর মানগুলো বিভিন্ন পেয়ে থাকি। এদের মধ্যে ক্ষুদ্রতম কত হচ্ছে 2π, অর্থাৎ 2πটাই হলো কি আমাদের যে সাইন এক্স অপেক্ষক তার কিন্তু পর্যায়। আজকের ক্লাসে এই পর্যন্তই রইল। পরবর্তী ক্লাসে আমরা পর্যায়বৃত্ত অপেক্ষকের কিছু সমস্যার সমাধান করব। এখানে কিছু প্রপার্টিজ দেওয়া হলো, এই প্রপার্টিজগুলি তোমরা নোট করে রাখবে।